অনেকদিন পর্যন্ত অনিয়মে থেকে খেয়ে শরীরের ১২টা বেজে গেছে। এখন একটু নিয়মিত হওয়ার চেষ্টা করছি। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। রান্না করব সবজি দিয়ে পালং শাকের ঘন্ট আর পাবদা মাছের মাখো মাখো ঝোল টমেটো দিয়ে। তার জন্য সামান্য মশলা বেটে নিতে হবে। শাকে ফোড়নের জন্য সামান্য করে একটু পেঁয়াজ আর কয়েক কোষ রসুন ছেঁচে রাখছি। মাছ রান্নার জন্য রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে বেটে নেব। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া রান্না খাওয়া নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। তাহলে আপনার এবং আমার মধ্যে কমেন্টসের মাধ্যমে কথোপকথন হবে এবং আমার কোথাও ভুল ত্রুটি থাকলে শুধরে নিতে পারবো। আমি সব সময় মনে করি এবং বিশ্বাস করি একটা কমেন্টস দেখলে ১০০ জনের মনের ভাব বোঝা যায়। তাই আমি আপনাদেরকে সব সময় অনুরোধ করি, ভিডিও দেখে যে কোনো ভালো মন্দ গঠনমূলক মন্তব্য করবেন। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। মাছ রান্নার জন্য পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ বাটা হয়ে গেছে। এখন পালং শাক, শিম, আলু, গাজর এইসব কেটে নেব। রান্নার আগে কেটে কুটে বেটে ধুয়ে সব কিছু রেডি করে নিলে রান্না করতে আর বেশি সময় লাগে না, তাড়াহুড়োও লাগে না, হিবিজিবিও লাগে না। আর হাতে যদি সময় কম থাকে তাহলে একটা চুলার উপর বসিয়ে আরেকটা রান্নার জন্য সব কিছু রেডি করে নিই। আজকের পালং শাকগুলো ছোট ছোট আছে এবং কচিও আছে। একটা একটা করে দেখে বেছে নেব। এরপরে কয়েকবার করে ভাসিয়ে ভাসিয়ে ধুয়ে নিয়েছি, তারপরে কেটে নিচ্ছি। এরপর মাছ রান্নার জন্য 2টা টমেটো আর শাক রান্নার জন্য কাঁচামরিচ কেটে নেব। পাবদা মাছগুলো লবণ মাখিয়ে রেখেছি, এরপরে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন রান্না বসাবো। প্রথমে মাছগুলো ভেজে নেব। তার জন্য মাছে স্বাদ মতো লবণ দিলাম, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, সামান্য একটু সরিষার তেল দিয়ে মাছগুলো মাখিয়ে নেব। তাহলে মাছ তেলে দেওয়ার সাথে সাথে ফেটে গায়ে তেল পড়বে না। কি সুন্দর করে মাখিয়ে নিলাম দেখুন। তেলটা যথেষ্ট গরম হলে কড়াইতে একটু ছড়িয়ে দিয়েছি। এরপর মাছগুলো দিয়ে দিলাম। পাবদা মাছ অল্প তেলে ভাজলেও ভাজার পরে তেল থেকে যায়, ওই তেলেই রান্না করা যায়। তাই ভাজার সময় বেশি তেল দেই নাই, কিন্তু এখন দেখুন তেল বের হয়ে যাচ্ছে। মাছগুলো লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। কালো জিরা ফোড়নে দিলাম। ফোড়নটা রেডি হলে বেটে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে দেব। চুলার তাপটা মিডিয়াম রেখে মশলাটাকে খুব সুন্দর মতো কষিয়ে নেব। খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়েছি নেড়ে চেড়ে। এখন দেব হলুদ গুঁড়ো, টমেটো, স্বাদ মতো লবণ।
আবারও নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল বের না হয়। মশলা থেকে তেল বের হয়ে গেছে, টমেটোও গলে গেছে। এবার ফোটানো গরম জল দেব পরিমাণ মতো। ঝোলটা টকবক করে ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। উপরে বিল্ডিং এর কাজ চলছে, এ কারণে অনবরত ভীষণ শব্দ হচ্ছে। ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করেছিলাম। নামানোর আগে কুচানো ধনেপাতা দিয়েছি। এখন নামিয়ে নেব। খুব সুন্দর মতো রান্না হয়ে গেল পাবদা মাছের মাখো মাখো ঝোল। যে কোনো মাছ লাল লাল করে ভেজে ঝোল রান্না করলে ঝোলে দিয়ে বেশিক্ষণ রান্না করতে নেই। আমিও বেশিক্ষণ রাখি নাই, 2 মিনিটেরও কম সময় রেখেছিলাম। কড়াইটা পরিষ্কার করে আরও একটু তেল দিলাম। শাক রান্না করব, স্বাদ মতো লবণ দিয়েছি। এবার আলু শিম দিয়ে দিলাম। কিছুক্ষণ কষিয়ে নিয়ে হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে শাক দিয়ে দেব। ঢাকা দিয়ে রান্না করব 3-4 মিনিট। শাকের জলেই সব সিদ্ধ হয়ে যাবে। এই দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আবারও অল্প কিছুক্ষণ ঢেকে রান্না করে এখন দেব গাজর, কাঁচামরিচ। ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। যে কোনো তরকারি, মাছ হোক, মাংস হোক, সবজি হোক, আমি ঢেকে ঢেকে রান্না করতে খুব পছন্দ করি। ঢেকে রান্না করলে তরকারির স্বাদ, ঘ্রাণ, পুষ্টিগুণ সব অটুট থাকে। তবে রঙিন শাক সবজি আবার বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখলে শাকের বা সবজির রঙিন আভাটা নষ্ট হয়ে যায়। ওই রান্নাটা কম করে ঢাকা দিয়ে বুঝে শুনে করতে হয়। তেল গরম হলে পেঁয়াজ রসুন দিয়ে ফোড়নটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন শাক দিয়ে দেব। বেশি সিদ্ধ হয়ে গেলে শাকের এত সুন্দর রং থাকতো না। কত সুন্দর সবুজ আছে দেখুন। অল্প একটু গাজর দেওয়াতে দেখতে ভালো লাগছে। এই রান্নাতে অল্প কিছু ছোট চিংড়ি ভেজে দিলে রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যেত। খুব সুন্দর মতো শাক রান্না হয়ে গেছে। এখন নামাবো। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সেই সাথে আজকের 2টা রান্না কেমন হয়েছে, দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আমরা দুপুরের খাবার খেতে বসে গেলাম। কয়েকটা নিম পাতা ভেজে নিয়েছি, ওনাকে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। নিম পাতা ভাজা খেতে আমার কাছে যে কি ভালো লাগে, কিন্তু অনেক দিন পর্যন্ত অনিয়ম করে খাওয়াতে একটু গ্যাসের সমস্যা বেড়ে গেছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের হাতের রান্না খেয়েছি। সবাই তো সয়াবিন তেলে রান্না করে এবং রান্নায় চিনি ব্যবহার করে, বিভিন্ন ধরনের কেমিক্যাল যুক্ত মশলা ব্যবহার করে। এইসব খেয়ে খেয়ে পেটের 12টা বেজে গেছে। এখন নিজেদের খাদ্যাভ্যাস আগের মতো ঠিক করে নিলে আস্তে আস্তে গ্যাসের সমস্যাও কমে যাবে আশা করি। এখন যদি খাওয়ার আগে 1 গ্লাস কুসুম গরম জলের সাথে 1 চামচ আপেল সিডার ভিনেগার মিশিয়ে খেতে পারতাম, তাহলে কিন্তু সব কিছু খাওয়া যেত। পেটে কোনো গ্যাসের সমস্যা থাকতো না।
আপেল সিডার ভিনেগার তৈরির প্রসেস আরম্ভ করে দিয়েছি। তো ভিনেগার তৈরি হতে 1.5 মাসের মতো সময় লাগবে। দেখা যাক। এর আগে খাওয়া দাওয়া করতে হবে একটু সাবধানে। নিমের তিতাটা খাইতে যে এত ভালো লাগে, ওই গ্যাস্ট্রিকের ডরে খাই না। এটা কেমন হয়েছে? ভালো হয়েছে। কি চমৎকার। কাঁচামরিচ দেব। যাক, পালং শাকের ঘন্ট এত চমৎকার হয়েছে, শুধু শাক দিয়েই 1 প্লেট ভাত খাওয়া হয়ে গেছে। আরও একটু ভাত নিতে হবে। ভালো হয়েছে। খেয়ে দেখি কেমন হয়েছে। কি চমৎকার। ভাত লাগবে না? আরও একটু ভাত নেব। মাছের ঝোল দিয়ে ভাত মেখে খেতে খুবই ভালো লাগছে। এভাবে একবার পাবদা মাছ রান্না করে খেয়ে দেখবেন, স্বাদটা জীবনেও ভুলবেন না। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, এখন বলবো আপনাদের নামগুলো। গতকাল ছোট ছোট 3টা ভিডিও দিয়েছিলাম। সবগুলো ভিডিও দেখে আপনারা সবাই খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করেছিলেন। আমি আপনাদের সবার নাম লিখে নিয়েছি। প্রথমেই কমেন্টস করেছিলেন হুমায়রা হামিম, শ্রাবণীর রান্নাঘর ডেইলি কিচেন, কস্তুরী মজুমদার, পিয়াল মুখার্জি, সুমিতা দে আসাম থেকে, অনুভব পাত্র পূর্ব মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে, মনিরা চৌধুরী, রেখা মল্লিক গুজরাট থেকে, নবনীতা বড়ুয়া এন ঘোষ কলকাতা থেকে, বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে, সুমন্তরা সেনাপতি, রানু বেগম ইতালি থেকে, রুমা সেনগুপ্ত কলকাতা থেকে, শিবানী ভৌমিক ময়মনসিংহ থেকে, রয় অরুণ কলকাতা থেকে, সায়লা মিতা, মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে, বিভা সেন গুয়াহাটি আসাম থেকে, চম্পা দেব, শিপ্রা দাস, রাজলক্ষ্মী দাস, হর্ষ বসাক সোদপুর থেকে, সুনন্দা ব্যানার্জি কলকাতা থেকে, সঞ্জয় দেব আসাম তেজপুর থেকে, বুলটি বেগম
অর্পিতা মজুমদার, রিমি সুলতানা, মৃদুল, বনশ্রী ধর, লীনা দাস, মুক্তি মজুমদার। আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আপনারা প্রায় সবাই 3টা ভিডিও দেখেই কমেন্টস করেছিলেন, তাই আপনাদের সবাইকে আবারও জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আমার প্রিয় ভাই বোন, বন্ধু স্বজন, এভাবে আপনারা সবাই আমাদের সাথে থেকে স্বপ্নাজ ব্লগ চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবেন আশা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।